ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। সকলকে কলকাতা থেকে আরও নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাই। তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতার বিখ্যাত অন্যতম যে নিমতলা মহাশ্মশান রয়েছে, তার পাশেই কিন্তু রয়েছে ভূতনাথের শিব মন্দির। এবং আজকে যেহেতু রয়েছে শ্রাবণ মাসে সোমবার, সেই জন্য আজকে কিন্তু এই ভূতনাথের মন্দিরে হাজার হাজার ভক্ত কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য আসছে। এবং খুব সুন্দরভাবে এই ভূতনাথের মন্দির সাজানো হয়েছে। এর সাথে এই মন্দিরের আশেপাশে এখানে কিন্তু গঙ্গার ঘাটে সকলে স্নান করে সেখান থেকে বাঁক নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছে, সেটা তোমাদের দেখাবো। এছাড়াও যে পুজোর ডালা কত কী রয়েছে সেটাও তোমাদের দেখাবো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো এই ভূতনাথ মন্দিরে তোমাদের যেতে গেলে প্রথমে চলে আসতে হবে আমাদের কলকাতার সকলের প্রিয় যে হাওড়া ব্রিজ রয়েছে, সেই হাওড়া ব্রিজের একদম সামনে এবং পাশেই রয়েছে হাওড়া স্টেশন। হাওড়া ব্রিজকে পার করে সম্পূর্ণ গঙ্গার ওপারেই কিন্তু রয়েছে ভূতনাথ মন্দির। অর্থাৎ বড়বাজারের ভেতর দিয়ে তোমরা যদি হেঁটে যাও তাহলে তোমাদের যেতে হবে, এবং চাইলে তোমরা লঞ্চে করে আহিরিটোলা ঘাটে গিয়েও যেতে পারো। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু রয়েছে নিমতলা মহাশ্মশান, এবং নিমতলা মহাশ্মশানের সামনে থেকেই সকলে কিন্তু ভূতনাথ মন্দিরের দিকে হাঁটা দিচ্ছে। এবং তার ডান সাইডেই কিন্তু রয়েছে কলকাতার আরও একটি বিখ্যাত চক্র রেল। তো দেখতেই পাচ্ছ কোনো এক সেলিব্রিটি এখানে পাশে সিকিউরিটি গার্ড দিয়ে নিয়ে গেল। এবং এই ভূতনাথ যে মন্দির, সেই ভূতনাথ মন্দিরের আগেই কিন্তু যে মহাশ্মশান রয়েছে নিমতলা মহাশ্মশান, তার ঠিক অপর সাইডেই দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো পরপর ছোট ছোট ঘট, যে ঘটের মধ্যে দুধ গঙ্গা রয়েছে এবং ফুল বেলপাতা বাবার মাথায় ঢালার জন্য সেই দোকান পরপর কিন্তু এখানে মিনিমাম 100-র ওপরে দোকান রয়েছে। তো চাইলে তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। এবং দেখতেই পাচ্ছ একদম ওপরের অংশটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই সম্পূর্ণ রাস্তাটা জুড়ে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং এখনও আরও একটা সোমবার রয়েছে, সেই হিসাবে তোমরা যারা ভূতনাথ মন্দিরে যাবে এবং বাবার মাথায় জল ঢালবে এবং আশেপাশে আরও কী কী মন্দির দেখবে, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে যে ডালা সাজানোর দোকানগুলো সেগুলো রয়েছে। এছাড়াও বাঁ সাইডে তোমরা দেখতে পাচ্ছ নিমতলা মহাশ্মশান লেখা রয়েছে, এবং তার ঠিক উল্টো সাইডেই কিন্তু পরপর এখানে সারিবদ্ধভাবে এই দোকানগুলো রয়েছে। এবং বিভিন্ন দামের কিন্তু ডালা এখানে তোমরা পেয়ে যাবে। এবং ছোট ছোট যে ঘটগুলো, যেগুলোর মধ্যে দুধগঙ্গা রয়েছে বাবার মাথায় ঢালার জন্য, সর্বনিম্ন কিন্তু এখানে 10 টাকা, 20 টাকা, 30 টাকা এরকম বিভিন্ন দামের কিন্তু রয়েছে। এছাড়াও ছোট ছোট বোতল রয়েছে, দেখতে পাচ্ছ কালার কমলা রঙের, সেই বোতলের মধ্যে কিন্তু অভ্র রয়েছে, চাইলে তোমরা সেগুলোও এখান থেকে কিনে বাবার মাথায় ঢালতে পারো। এছাড়াও দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মিষ্টি, সমস্ত কিছুর দোকান কিন্তু এখানে পরপর রয়েছে। তো দেখতে পাচ্ছ যে নিমতলা শ্মশান বিদ্যুতিক চুল্লি লেখা রয়েছে, বৈদ্যুতিক চুল্লি, তার ঠিক পাশেই কিন্তু এই ভূতনাথ মন্দির। আর একটা কথা, তোমরা যদি কেউ মনে করো যে হাওড়া থেকে হেঁটে এই মন্দিরে আসবে, তাহলে কিন্তু ওই সম্পূর্ণ 20 মিনিট কি আধ ঘন্টা লাগবে, মানে যে যেটুকু হাঁটতে পারে হাওড়া ব্রিজ পার করে তোমরা বড়বাজারের থেকে একদম বড়বাজারে যে ফুল মার্কেট রয়েছে সেই মার্কেটের ভেতর দিয়ে সোজা হেঁটে আসবে, তাহলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই মন্দির। এবং মন্দিরের ডান সাইডেই অর্থাৎ এই দোকানগুলোর পেছনেই কিন্তু রয়েছে চক্র রেল, এবং চক্র রেলের এই ভূতনাথ মন্দিরের পাশেই কিন্তু বড়বাজার স্টেশন রয়েছে, এবং তার থেকে আরেকটু এগোলেই কিন্তু বাগবাজার রয়েছে। তো দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু এখানে যে ছোট ছোট ঘটিগুলো যার মধ্যে দুধগঙ্গা রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। এবং আজকে শ্রাবণ মাসের 3য় সোমবার উপলক্ষে প্রচুর পরিমাণে কিন্তু ভিড়, অনেকে বাঁক নিয়ে দেখতে পাচ্ছ এখানে গঙ্গায় স্নান করবে। এবার এখান থেকে কিন্তু তারা পায়ে হেঁটে তারকেশ্বরের উদ্দেশ্যে অনেকে যায়। এবং খুব সুন্দর শিব, পার্বতী, কার্তিক, গণেশ সকলের একটা এখানে মূর্তি রয়েছে, দেখতেই পাচ্ছ। এবং এই ভূতনাথ মন্দিরে তোমরা যদি দর্শন করো এবং বাবার মাথায় জল ঢালো, দেখতেই পাচ্ছ সম্পূর্ণ বাঁশের ব্যারিকেড দিয়ে একটা লাইন করে দেওয়া হয়েছে, তার ভেতর থেকে তোমাদের লাইন দিয়ে যেতে হবে। এবং এখানে কিন্তু বাচ্চারা অনেকে জুতো রাখার জন্য 5 টাকা করে নিচ্ছে। এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেখতে পাচ্ছ সমাধি মন্দিরও কিন্তু এর ঠিক পাশেই রয়েছে। এবং রবীন্দ্রনাথের সমাধির ঠিক পাশেই
বাঁ সাইডে তোমরা যা দেখছো খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে সোমবার উপলক্ষে। এটাই কিন্তু কলকাতার অতি জাগ্রত বাবা ভূতনাথ শিবের মন্দির। এবং দেখতেই পাচ্ছ চারিদিকে কতটা পরিমাণে ভিড় রয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য। এবং এই যে তোমরা গেটটা দেখছো, নিমতলা ঘাট লেখা রয়েছে ছোট্ট, উল্টো দিকে ভূতনাথ মন্দির। এবং এই গেটটা পার করলে তোমরা কিন্তু পেয়ে যাবে কলকাতার আরও একটি অন্যতম শিব, কলকাতার মোটা শিব নামে খ্যাত, শিকল দিয়ে বেঁধে রাখা হয় যে শিব, সেই শিবের মন্দির। তো দেখতেই পাচ্ছ এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনার কিন্তু একটা ছবিও এই ভূতনাথ মন্দিরের দেয়ালে টাঙানো রয়েছে এবং খুব সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করে বাবার মন্দির সেজে উঠেছে। তো সেই মোটা শিবের ভিডিও তোমরা যদি দেখতে চাও, বড় ভিডিও, অবশ্যই সেটা আমাকে কমেন্ট করো, পরবর্তী আমি সেই বাবার মন্দিরের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তো সকলে দেখতেই পাচ্ছ ভূতনাথ বাবার মন্দিরে জল ঢেলে এই রাস্তা দিয়ে কিন্তু বাইরে বেরোচ্ছে এবং এখানে অনেকে সেলফিও তুলছে। আচ্ছা, এই গেটটা দিয়ে চলো এবার এর ভেতরে প্রবেশ করা যাক, অর্থাৎ সম্পূর্ণ ভূতনাথ মন্দিরের উল্টো দিকে। তো এই গেটটা দিয়ে প্রবেশ করলেই তোমরা প্রথমেই কিন্তু বাঁ হাতে পেয়ে যাবে শীতলা মায়ের মন্দির। তো দেখতেই পাচ্ছ শীতলা মায়ের মন্দির লেখা রয়েছে এবং বাঁ সাইডে তোমরা দেয়ালে একটু খেয়াল করো, ভূতনাথ বাবার ফটো কিন্তু এখানে রয়েছে। তো ভূতনাথ মন্দিরে প্রচণ্ড ভিড় বলে ভেতরে আর প্রবেশ করলাম না। তো এখানে সেই শীতলা মাকে তোমরা দেখতে পাচ্ছ। আর এই শীতলা মায়ের মন্দিরের পাশেই কিন্তু রয়েছে চক্র রেল। তো দেখতেই পাচ্ছ কলকাতার চক্র রেল কিন্তু এখান দিয়ে যাচ্ছে। তোমরা যখন লাইন পারাপার করবে একটু সাবধানে দেখে পারাপার করবে। এবং তার ঠিক ডান সাইডে এখানে ডুগডুগি, রুদ্রাক্ষ, শিবের ফটো, সমস্ত কিছুর দোকানও কিন্তু এখানে বসেছে। তো চাইলে তোমরা এখান থেকে অনেক কিছু কিন্তু কেনাকাটি করেও নিয়ে যেতে পারো। তো দূরেই দেখছো বাবা ভূতনাথের মন্দির এবং সম্পূর্ণ এই গেটটা ক্রস করে তোমরা এখানে পেয়ে যাবে শীতলা মায়ের মন্দির এবং তার উল্টো দিকে কিছু দোকান রয়েছে। এছাড়াও যে লাইন রয়েছে চক্র রেলের, সেই লাইন আমি ক্রস করছি, দেখতে পাচ্ছ। সম্পূর্ণ লাইনটা ক্রস করে আরও কিন্তু আরেকটা বিশাল বড় মন্দির রয়েছে, সেই মন্দিরের ভেতরেও মা রয়েছে এবং শিব ঠাকুরও রয়েছে। এখানেও কিন্তু অনেকে জল ঢালছে। আচ্ছা, এই মন্দিরের ভেতরে কিন্তু রয়েছে বিপত্তারিণী মায়ের খুব সুন্দর একটা মূর্তি, খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এই মন্দিরের ভেতরেই আরও একটা শিবের মূর্তি রয়েছে, শিবলিঙ্গ, সেখানেও কিন্তু সকল ভক্ত জল ঢালছে। যারা ভূতনাথ মন্দিরে ভিড়ের কারণে দিতে না পারলে তারা অনেকে কিন্তু এইখানেও জল ঢালছে। তো এই গেট দিয়ে আবার চলো ভূতনাথ বাবার মন্দিরের দিকে যাই। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সেজে উঠেছে। প্রত্যেক সোমবারে কিন্তু এরকম সুন্দর করে সাজানো হয় এবং এই সম্পূর্ণ শ্রাবণ মাস জুড়ে প্রচুর ভক্ত বাবার মন্দিরে জল ঢালার জন্য এবং বাবাকে দর্শন করার জন্য এসে থাকে। তো দেখতেই পাচ্ছ আশেপাশে যে ডালার দোকানগুলো রয়েছে, সেই ডালার দোকান এবং সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য তোমাদের কিন্তু তুলে ধরার চেষ্টা করছি আমি। এবং এর পাশেই কিন্তু রয়েছে যে বাঁকের দোকান, বাঁক সাজানোর দোকান, সেই দোকান। এখানে অনেকে দেখতে পাচ্ছ কপালে টিপ পরিয়ে দিচ্ছে। তো এখানে খুঁটিনাটি তথ্য এটাই যে ভূতনাথ মন্দিরে চাইলে তোমরা এসে ঘুরে যেতে পারো। পাশে গঙ্গার কিন্তু মনোরম পরিবেশ রয়েছে এবং তার পাশেই যারা এখান থেকে গঙ্গা স্নান করে, অর্থাৎ আহিরিটোলা গঙ্গার ঘাট থেকে অনেকে কিন্তু গঙ্গা স্নান করে তারা যায় তারকেশ্বরের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ বাবা ভূতনাথ মন্দিরে প্রবেশ করার যে মূল গেট, সেই গেটে কত পরিমাণে ভিড় রয়েছে এবং খুব সুন্দরভাবে ভেতরটাও কিন্তু সাজানো রয়েছে। বাঁ সাইডের স্ক্রিনে তোমরা বাবা ভূতনাথের ছবি দেখতে পাচ্ছ বাবার মুখোশ পরা অবস্থায়। এবং এই ভূতনাথ মন্দিরের পাশেই কিন্তু রয়েছে আরও একটা বজরাঙ্গলির মন্দির এবং এই ভূতনাথ মন্দিরে সম্পূর্ণ নিমতলা শ্মশানের জ্বলন্ত কাঠের
যে আগুন, সেই আগুন দিয়ে কিন্তু বাবার আরতি করা হয় এবং বাবার কিন্তু শ্মশানের ছাই দিয়ে ভস্ম আরতিও করা হয়। তো দেখতেই পাচ্ছ পাশেই রয়েছে হনুমান মন্দির এবং এই হনুমান মন্দিরেও কিন্তু একটা শিব রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই হনুমান মন্দিরেই সম্পূর্ণ এক ধরনের একটা প্রদীপ রয়েছে, যেটা জ্বলন্ত চিতার আগুন বলে এরা বলে থাকে। সেটা কিন্তু 12 মাস জ্বলে, নেবে না। এবং এই মন্দিরের ভেতরে রয়েছে বজরংবলীর মন্দির। তো সেই বজরংবলী তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং এই মন্দিরের ভেতরেই রয়েছে সিদ্ধিদাতা গণেশেরও একটি মূর্তি, তো তোমরা দেখতেই পাচ্ছ। এবং এই মন্দিরের ভেতরে আরও কিন্তু অনেকগুলো ঠাকুর রয়েছে। এবং এই মন্দিরের ভেতরেও শিব ঠাকুরকে অনেকে কিন্তু জল ঢালছে, দেখতেই পাচ্ছ। এই বজরংবলী মন্দিরের ভেতরেও রয়েছে আরও একটা বিপত্তারিণী মায়ের মন্দির এবং সম্পূর্ণ জ্বলন্ত চিতার আগুন দিয়ে কিন্তু এই মন্দিরে আরতি করা হয়ে থাকে বাবা ভূতনাথকে। তো চাইলে কিন্তু তোমরা অবশ্যই হাওড়ায় যারা ঘুরতে আসো তারা কিন্তু এই মন্দিরে একবার ঘুরে যেতে পারো। এবং এই মন্দির থেকে সম্পূর্ণ বেরোলে পাশেই কিন্তু রয়েছে কলকাতার আহিরিটোলা, শোভাবাজার, প্রত্যেকটা গঙ্গার ঘাট। তার থেকে একটু এগোলেই তোমরা পেয়ে যাবে কলকাতার বিখ্যাত কুমোরটুলি। তো এখানে দেখতে পাচ্ছ যেরকম ডালা সাজানোর দোকান রয়েছে, সেরকম কিন্তু সম্পূর্ণ বাঁক সাজানোর দোকান। এবং বাঁকে যে জিনিসগুলো দিয়ে সাজানো হয় সেগুলো দেখতে পাচ্ছ, আদিযোগীর মূর্তি, সমস্ত কিছু কিন্তু তোমরা এই এক জায়গাতেই পেয়ে যাবে। তো এই জায়গা থেকে তোমরা যদি বাঁক কিনে তারকেশ্বরের উদ্দেশ্যে যাও তাহলে কিন্তু খুব সস্তায় পেয়ে যাবে। এবং ছোট ছোট অনেক জারও দেখতে পাচ্ছ, যেগুলোর মধ্যে করে তোমরা গঙ্গা জল ভরে বাবার মাথায় ঢালতে পারবে। এই যে দোকানগুলো তোমরা দেখছো, এই দোকানে সম্পূর্ণ কিন্তু বিভিন্ন ধরনের বাসন এবং যে ঘুমুর, ত্রিশূল, খাঁড়া সমস্ত কিছু বাঁকে থাকে। এদিকে গেল ভূতনাথ মন্দির এবং হাওড়া, এবং তার অপর দিকে কিন্তু কুমোরটুলি। তো সম্পূর্ণ যে ঘুমুরগুলো লাগানো হয় বাঁকে এবং বাঁক সাজাতে যা যা লাগে সমস্ত কিছু কিন্তু এই দোকানে তোমরা পেয়ে যাবে। আকাশের মনোরম পরিবেশ তোমরা যেরকম দেখতে পাচ্ছ গঙ্গার ঘাটে, তার পাশেই কিন্তু সম্পূর্ণ বিশাল বড় একটা বাঁক দেখতে পাচ্ছ রয়েছে। তারা এখানে গঙ্গা স্নান করে এখান থেকেই কিন্তু পায়ে হেঁটে রওনা দেবে তারকেশ্বরের উদ্দেশ্যে। শিবের মন্দির তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।